হ্যালো, সবাই কেমন আছো? অনেকদিন পর আবার দেখা হচ্ছে। আজকে আমি যাচ্ছি মাসির বাড়ি, সঙ্গে আছে বাপি। মা আগেই চলে গেছে একা একা আমাদের ফেলে রেখে, তাই জন্য আমি আর বাপি দুজনে চলে যাচ্ছি। চলে এসেছি মেট্রো স্টেশন, যেখান থেকে যাব কুদঘাট। আমার মাসির বাড়ি কুদঘাটে। এসে গেছি প্রায়। তো এই যে এটা হচ্ছে আমার বাচ্চা পার্টি। তো আস্তে আস্তে সবার সাথে দেখা করাবো। এই যে সব থেকে ক্ষুদে সদস্য, যেও কিনা হাই করছে তোমাদের সবাইকে, হ্যালো। তো আমি প্রথমে রেডি হয়ে গেছি, কারণ এখানে একটা অনুষ্ঠান ছিল, যেটা খুবই দুঃখে, কিন্তু আমাদের সবার একটা আনন্দ ছিল, কেননা আমাদের অনেক দিন পর আমরা একসাথে হয়েছি। তো দুপুরে এখানে খাবারে আমি শুক্তো আর রয়েছে পাবদা মাছ, আরও অনেক আইটেম ছিল, কিন্তু আমি এই দুটোকেই ক্যাপচার করি। দুপুরের খাওয়া দাওয়া এবং আড্ডা সব কমপ্লিট করে সন্ধ্যাবেলা আমরা দেখলাম মাসির ঠিক বাড়ির সামনে একটা ক্লাব থেকে পিকনিক হচ্ছে। তো ক্লাব মানে ওখানে জায়গাটা এত সুন্দর সাজিয়েছিল, চারিদিকে আলোয় আলো, একটা বিশাল বড় জেব্রা যেখানে ছিল, এটা পার্ক আসলে একটা বাচ্চাদের। তো গান টান চলছিল, আমরা খুব মজা করেছি, কারণ এটা ছিল 31st নাইট। আর 31st নাইট বলে কথা, আর আমরা যেহেতু এত বছর পর সবাই একসাথে হয়েছি, দারুণ। এই যে এখানে আমি পাগলাপোনা করছি, গান চলছিল দারুণ দারুণ, আর আমি ওদেরকে নাচ করে করে দেখাচ্ছিলাম। সবাই আমাকে একটু লেকপুল টেকপুল করছিল, আমি নিজেই খুব মজা করছিলাম, দারুণ এনজয়মেন্ট করেছি আমরা। তারপর ঘরে ফিরে এসে দেখলাম এখানে একটি চিকেন রান্না চলছে। তো এখানে হালাইকর হচ্ছে আবার আমার দাদা, মাসির ছেলে, আর এটা হচ্ছে একটা মাসিমণি, মানে আমার দাদার মাসি, মাসি নয় সরি পিসিমণি। আর এই যে আমার বাপিও নাকি ওখানে গিয়ে হালাইকর হয়ে গেছে, মানে ভাবতেই পারি না, যেখানে বাড়িতে একটা কিছুই করে না ওখানে গিয়ে হালাইকর। ওদিক থেকে দাদা পিছন থেকে বলছে তুই সবাইকে নিচ্ছিস, আমাকে নিচ্ছিস না। তো দেখো দেখো আমার দাদাও কি সুন্দর রান্না করছে। আর এই যে আমাদের গোপাল, পুচকু সোনা, পুচকু বললে হবে না, অনেক বড় হয়ে গেছে। মা আবার মিনি বউকে চিকেন টেস্ট করার জন্য কেমন হয়েছে। এই যে দেখো, এই একটা মাত্র চিকেন পিস আমরা পেয়েছি, এবং বিশ্বাস করবে না, এই একটা মাত্র চিকেন পিসকে নিয়ে আমরা প্রায় 5-6 জন মিলে কাড়াকাড়ি করেছি। হ্যাঁ, লিটারেলি কাড়াকাড়ি করেছি। আমরা এতটাই অভাগা যে এক পিস মাংস নিয়ে আমরা কাড়াকাড়ি করেছি। এই যে আমার মাসি চারিদিকে দেখছে যে কী হচ্ছে না হচ্ছে, কোথাও কিছু দরকার পড়বে কি না। তারপর আমরা বললাম যে না, চিকেনটা এখনও অবধি সিদ্ধ হয়নি, তো ওই জন্য এখনও নাড়ানাড়ি চলছে কড়াইয়ের মধ্যে। আমরা ততক্ষণ একটু আড্ডা দিয়ে নিলাম। এই যে আমাদের ভীষণ মজা করেছি। তারপর বললাম না, একটু ঘুরে আসা থাক বাইরে থেকে, ততক্ষণ চিকেনটা হোক। এখানে এসে আবার দেখলাম যে ফুচকা খাওয়াচ্ছে। মানে আমরা এই লেভেলের বদমাইশি করেছি যে আমরা শুধু মাসির বাড়িতে থাকিনি, মাসির পাড়ায় বেরিয়ে পড়েছি। এই বেবিকে সবাই চেনে। এবার রাস্তায় আমরা যখন ঘুরতে বেরিয়েছি, যে যা হাতে নিয়ে যাচ্ছে তার কাছ থেকে নিয়ে আমরা খাচ্ছি। তো কাকু এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছে এবং পুচকু সেটা মুখ দিয়ে খাচ্ছিল। এটা একটা ইনসিডেন্ট। তো বাচ্চা পাটির খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখানে আমরা দেখছি এরা অদ্ভুত হাসছে। আমি তো আপসে দেখছি। মানে আমরা এখানে বাচ্চা পাটি কিছু জানিই না যে কী নিয়ে ওরা এত হাসছে। আমরা শুধু ভাবছি যেটা হাসছে না কেন। টেস্টি টেস্টি, ইয়ামি ইয়ামি। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে। এখানে এবার আমাদের দুটো দাদা ডেকে এনেছে। দাদারা বলছে নাকি এখন কেক কাটা হবে 31st নাইটের। তো আমরা এবারে চলে এসেছি, দেখলাম একটা কেকও আনা হয়েছে। তো অ্যাকচুয়ালি দাদার বন্ধুরা মানে সবাই এসেছে। কেকটা এসে আমি জানি না, কিন্তু সবাই মিলে এসেছিলো। এই যে কেক কাটা চলছে, সবাই বলছে হ্যাপি নিউ ইয়ার। সোনা দাদা ওদিকে বাজি পোড়াচ্ছে, কাকু দাদা তো দাঁড়িয়ে রয়েছে। সবাইকে আমি নিতে পারিনি, মাসিমণি, সোনা দাদা, পুচকু, মণি বৌদি, মা, বাপি, মানে সবাই ছিল। সবাই খুব মজা করেছি। এই যে ইনসিডেন্টগুলো না আমরা বুঝতে পারবো না, আমরা এত হেসেছি। পাপু দাদা ওদিকে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে, মা আর পাপু দাদা।
আর পুচকু ভাবছে কখন কেকটা ওর পেটে যাবে। সবাই একসাথে বলো না হ্যাপি নিউ ইয়ার। সবাই দেবে, দাও দাও অল্প অল্প। এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। ফেসিয়াল হয়ে গেছে, ফেসিয়াল হয়ে গেছে। ফাঁকা আছে। যেন রঙের প্রলেপ দিচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, পড়ে গেল। ঠিক আছে, শুক্তো পড়েছে কোনো ব্যাপার না। প্রথম জীবনে আমি তো টিস্যু নিয়েছি জল জল এইটা কোন মানে? ভালো ভালো দেখো, ভালো পুরো চকলেট কেকটা এত টেস্টি ছিল খেতে, ওরা সবাই মুখে মাখিয়ে ক্রিমটা নষ্ট করছিল। তো আমি সেই গাল থেকে নিয়েই খেতে আরম্ভ করে দিয়েছিলাম, কারণ কেকটা ভীষণ টেস্টি ছিল। ওরা কেন মাখিয়ে নষ্ট করছে, আর এখানে আমি তাদেরকে পরিণীতা করছি কি। আমি একটু বাকি নিচ্ছি। পরিণীতা হচ্ছে আমার পরিণীতা। সব হলে এবার বাকি ছিল শুধুমাত্র বাজি ফাটানো। মানে আমার মাসিদের ওই পুরো পাড়াটা সবাই মিলে বাজি ফাটাচ্ছিল, আমরা যতক্ষণ বেরিয়েছি সবার ফাটানো হয়ে গেছে। তো পুচকুর আবদার, পুচকু বায়না করে যাচ্ছিল, তো সেই জন্য আবার পুচকুকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজি ফাটাতে। আটটা থেকে মন্দিরে এবার বাড়ি চলে যাচ্ছি, টাটা। টাটা কর। এই যা ও দিদি, আমার সোয়েটার 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 তোমার হ্যাঙ্গারে সোয়েটার ঝুলছে, দেখো 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 দেখো। আমার বাপি মনে ভুলে যাবেই যাবে, এটা ম্যান্ডেটারি। গুলো আপলোড কেন? আমি প্রায় দীর্ঘ 5 বছর পর এসেছি এবারে মাসির বাড়িতে। তো আমরা এত আনন্দ করেছি, তার কিছু ক্লিপস রইলো তোমাদের সামনে। খুব আনন্দ করেছি, এত দিন পর সবার সাথে দেখা হয়েছে, খুব মজা করেছি, ভীষণ মনে থাকবে নতুন বছর শুরু হওয়ার আগের দিন। তোমরা সব চললে কোথায়? সাবস্ক্রাইবটা করে যাও, টাটা।